নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা যতই ভালো প্রিপারেশন নাও না কেন, আজকের এই ভিডিও যদি মিস করো, আমার মনে হয় না তুমি ভালো কিছু করতে পারবা। আসলে আজকের এই ভিডিওতে ওয়েমার শিট কিভাবে পূরণ করতে হয়, কোন ট্রিক্স এন্ড হ্যাকস ইউজ করতে হয়, কোন ভুলগুলো এড়ায় চললে তোমার টাইম বাঁচবে, কি কি করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে বলা হবে। এবং এইটা করলে তুমি অনেক মার্ক আগায় থাকবা ইনশাল্লাহ। ম্যানেজমেন্ট আগে থেকে করে রাখতে হবে। এই যে আমার কাছে পোলাপান হাজার হাজার টাকা দিয়ে এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছে, এক্সাম ব্যাচে কেউ কমন পাওয়ার আশা নিয়ে ভর্তি হয় না। ওইখানে ভর্তি হয় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এই ট্রিক্স এন্ড হ্যাকস গুলো জানার জন্য। এই জন্যই মানুষ এক্সাম ব্যাচে ভর্তি হয়। সেগুলো আজকে একদিনই তোমাদেরকে দেখাই দেবো, তাহলে এটা তোমাদের জন্য অবশ্যই উপকার হবে না ইনশাল্লাহ। প্রধান ভিডিও শুরুর আগে তোমাদেরকে আমি একটু জানিয়ে দিতে চাই, তোমাদের জন্য শেষ মুহূর্তের সাজেশন কিন্তু আমরা আমাদের কোচিং থেকে প্রবেশ করছি। এখানে 1500 এমসিকিউ লেখা আছে, বাট 1500 প্লাস দিচ্ছি আমরা বিএসসি ডিপ্লোমা মিডিয়াফেয়ার সবার জন্য। এবং এইগুলো হচ্ছে কি, এগুলো মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেটাকে বাংলা ভাষা যদি বলি যে মার্কা মারা কোয়েশ্চেন, মানে ওই প্রশ্নগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। এটা প্রশ্ন দেখে বোঝা যায়। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে নেওয়া হয়েছে। এখান থেকে কমন আসতেই হবে ইনশাল্লাহ, আসতেই হবে। তো এই যে সব স্লাইড গুলা এখানে আছে, আমি এর সময়ের জন্য দেখাইলাম না, তোমাদের সময় নষ্ট হচ্ছে। এই যে এতগুলো এমসিকিউ আমরা দিচ্ছি, এইগুলো থেকে কমন আসতেই হবে। এগুলোর সাথে ফ্রি আবার দিচ্ছি, দেখো ওইগুলোর সাথে তোমরা কি কি ফ্রি পাবা। তোমাদের লাস্ট মুহূর্তে 10 দিনে নিজেদেরকে চেক করার জন্য 10টা মডেল টেস্ট আমরা ফ্রি ফ্রি দিচ্ছি, তোমরা চেক করে নিবা। একদম আনসার শিট সহ। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের পিডিএফ আমরা এটার সাথে ফ্রি দিয়ে দিচ্ছি। মানবিক গুণাবলীর পিডিএফ আমরা এটার সাথে ফ্রি দিয়ে দিচ্ছি। কিভাবে নিতে হবে, তোমরা যে ভিডিও দেখতেছো এই ভিডিওর কমেন্ট বক্সে একটা পেজের লিংক পাবা। ওই পেজে মেসেজ করো, ওই পেজের ইনবক্সে গিয়ে মেসেজ করো। ওইখানে সবকিছু তোমাকে বিস্তারিত বুঝাই দিবে। এবং সাজেশনটা থেকে আবারও বলতেছি, সর্বোচ্চ পরিমাণ কমন থাকতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখি আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। দেখো, যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে তুলে ধরতে চাচ্ছি, প্রথমত দেখো, এই যে এটা হচ্ছে ওয়েমার শিট। ওয়েমার শিটের পূরণের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু দেখা দিতে চাই। প্রথমত ওয়েমার শিটের এই দিকে একটু লক্ষ্য করো। এইখানে তোমাদেরকে বিগত ভিডিওতে আমি বলছি যে রোল নাম্বার আর সিরিয়াল নাম্বার দুইটা কিন্তু আলাদা জিনিস। ওয়েমার তোমরা পূরণ করবা, রোল নাম্বার সিরিয়াল নাম্বার সঠিক জায়গায় লিখবা। ওয়েমার পূরণের নিয়ম কি তোমরা জানো? ওয়েমার কখনোই কিন্তু মাঝখান থেকে এইভাবে পূরণ করা শুরু করতে হয় না। আগে বর্ডারের দিক থেকে ধরে এইভাবে 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 মাঝখানে আসতে হয়। বর্ডারের দিক থেকে, বর্ডার থেকে শুরু করে ধীরে ধীরে মাঝখানে আসতে হয়। যাই হোক, এটা তোমরা জানো, ওইটা কোনো ব্যাপার না। এখন ম্যানেজ কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো, আমার কথা অনুযায়ী এক্সামের যে পুরো কোয়েশ্চেনটা আছে, ধরো যে এটা আমাদের পুরো ওয়েমার শিট, এইটা আমরা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত পূরণ করব। এখন আমরা একভাবে করতে পারি, আমরা ডিরেক্ট 1 থেকে শুরু করে 100 পর্যন্ত পুরোটা পূরণ করে ফেলতে পারি। অথবা আমরা 3টা রাউন্ড লাগাইতে পারি, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত একবার যাব, কিছু কিছু বাকি থাকবে। সেকেন্ড রাউন্ডে আবার আসবো, সেকেন্ড রাউন্ড তারপরে কিছু কিছু বাকি থাকবে, থার্ড রাউন্ডে আমরা আবার যাব। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত আমাদের পুরোটা হয়ে যাবে। এতে করে সমস্যা আর সুবিধা দুইটাই আছে। সমস্যা কি কি দেখো, সুবিধা হচ্ছে এটা ম্যানেজ করতে সুবিধা হয়, এবং এটাই করা উচিত। কারণ তুমি তো একসাথে সবগুলোর আনসার করতে পারবে না, কিছু কিছু প্রশ্ন তো বাদ থাকতেই পারে, এটা তো স্বাভাবিক। কিন্তু সমস্যা কি কি হয়, সমস্যা হয় হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন বাদ পড়ে। জাস্ট লাইক তুমি কিছু একটা 3 নাম্বার গ্যাপ দিয়ে 5 নাম্বারে গেছো, পরে ওই 3 নাম্বার গ্যাপ যে ছিল ওইটা আর দেখা যায় না। এবং এই যে টাইম বেশি লাগে, কিছু টাইম বেশি লাগে। কেন বেশি লাগে? কারণ এই যে তুমি বারবার ঘুরে আসতেছো, কোনগুলা কোনগুলা ফাঁকা আছে খুঁজতেছো, খুঁজে ওইগুলো আবার পূরণ করতেছো, এখানে কিছু টাইম যায়। তো তুমি আগে সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি কয়টা রাউন্ড দিবা। এটা এই সিদ্ধান্ত তোমাকে আগে নিয়ে নিতে হবে যে তুমি কয়টা রাউন্ড দিবা। কিন্তু টাইম বেশি লাগলে আমি সাজেস্ট করি যে 3টা রাউন্ড দিতে হবে। কারণ তোমার তো আর 1 থেকে 100 পর্যন্ত সব কমন থাকবে না, কিছু তো আনকমন থাকতেই পারে। এই জন্য 3টা রাউন্ড আমি দিতে বলি। এখন যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে যে হ্যাঁ তুমি 3টা রাউন্ড দিবা, তাহলে এরপরে কিছু কথা বলি। দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু সময় হচ্ছে মোট 4500 সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাবা 45 সেকেন্ড করে। বিষয়টা আগে মাইন্ডসেট করে নিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 45 সেকেন্ড। কিন্তু আমাদেরকে এখানে কিছু সময় বাঁচাইতে হবে, যেখান থেকে হোক না কেন আমাদেরকে সময় বাঁচাইতে হবে। কারণ ম্যাথে আমরা একটা এমসিকিউ কখনো কখনো 45 সেকেন্ডে করতে পারবো না। মানবিক গুণাবলীতে কখনো কখনো আমরা 45 সেকেন্ডের মধ্যে করতে পারবো না। ইংলিশের যে প্রশ্নগুলো থাকে বারবার পড়তে হয়, 45 সেকেন্ডের মধ্যে আনসার করা কিন্তু মুশকিল। তাই আমাদেরকে সময় বাঁচাইতেই হবে। কোত্থেকে সময় বাঁচাবা এটা তুমি নির্ধারণ করবা। যেমন আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি অবশ্যই সাধারণ জ্ঞানে আমার সময় বাঁচাইতাম, কারণ এখানে ইনস্ট্যান্ট আনসার করা যায়। আবার বিজ্ঞানের অংশগুলো, এগুলো মুখস্থ অংশ, এগুলোতে আমি সময় বাঁচাই ফেলতাম। সাহরের পর ভিডিও বানাইতেছি, আমার প্রচুর ঘুম আসতেছে। তো যাই হোক, তো আমি এই সময়গুলো এভাবে বাঁচাই ফেলতাম। তুমি কোত্থেকে সময় বাঁচাবা সেটা তুমি আগে নির্ধারণ করে নাও। সময় বাঁচাইতেই হবে, 45 সেকেন্ড সব জায়গায় ইউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা, দেখো এরপরে দেখো, আমি যেটা বলতেছিলাম আর কি, ম্যাথ কমপ্লিট করতে পারবা না, ইংলিশ কমপ্লিট করতে পারবা না, এগুলো তোমাকে সময় অন্য জায়গা থেকে বাঁচাই আনতে হবে। আচ্ছা, মানবিক গুণাবলীতেও সমস্যা হয়, এগুলোর জন্য একটু টাইম লাগে। আচ্ছা, এরপরে দেখি। দেখো, প্রথম রাউন্ড তুমি কয়টা আঁকাবা? একটা আদর্শ পরীক্ষা, তুমি আদর্শ পরীক্ষা নাও হইতে পারে, জাস্ট আমার অপিনিয়ন বললাম, তুমি তোমার মতো করে সাজাই নিয়ে যাবা। একটা আদর্শ পরীক্ষাতে প্রথম রাউন্ডে 50 থেকে 60টা দাগানো উচিত। প্রথম রাউন্ড কি জিনিস, প্রথম রাউন্ডে আসলে তোমরা কি করবা? 3টা রাউন্ড হবে মোটমাট। প্রথম রাউন্ডে আমাদের যেগুলো একদম
মানে কমন কোয়েশ্চেন আমরা শুরু থেকে আনসার করা শুরু করবো, আঁকাবো আঁকাবো। একটা প্রশ্ন আমার সামনে আসছে যেটা কিনা আমি বুঝতেছি না বা আমার কমন পড়ে না, আমি এটা বাদ দিয়ে যাবো, এখানে টাইম ওয়েস্ট করবো না, একটা সেকেন্ড টাইম এখানে ওয়েস্ট করা যাবে না। 1 থেকে 100 পর্যন্ত আমি এভাবে 50 থেকে 60টা ধরো যে আলহামদুলিল্লাহ আমার কমন পড়ছে, তখন বুঝে যাবো যে তোমার চান্স হয়ে গেছে। যাই হোক, নাও হইতে পারে, তুমি হয়তো 40 তোমার কমন পড়ছে, কোনো সমস্যা নেই, তুমি প্রথম রাউন্ডে যেগুলো 100% শিওর সেগুলো আঁকাবা। সেকেন্ড রাউন্ডে কি, সেকেন্ড রাউন্ডে হইতেছে যেগুলো তোমার মোটামুটি কমন পড়ে না বা চিন্তা ভাবনা করলে হইতে পারে সেই জিনিসগুলো দাগাবা। আর থার্ড রাউন্ড, যেটাকে বাংলা ভাষায় বলে যে অহেতুক বা হুদাই, মানে তুমি অহেতুক আঁকাইতেছো আন্দাজের উপরে, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং নাই, সো তুমি সবগুলো আঁকাবা, 1 থেকে 100 পর্যন্ত সবগুলো পূরণ করবা। অন্য জায়গায় তো নেগেটিভ মার্কিং থাকে, বাট তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় নাই, এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন সব থেকে বেশি প্যারা খাওয়া লাগে সেকেন্ড রাউন্ডে, কারণ এইখানে তোমাদেরকে সব থেকে বেশি মাথা খাটাইতে হয়, তোমার কমন পড়ে না, এবার তুমি মনে করা ট্রাই করতেছো, সেকেন্ড রাউন্ডের জন্য টাইম বেশি লাগে। থার্ড রাউন্ড তো টাইম লাগে না, এটা তো হুদায় আঁকাইতেছো, এটা লাস্টে করতে হয়। কেন করতে হয় সেটাও বলতেছে। আচ্ছা, সেকেন্ড রাউন্ডে তুমি যেটা করবা, টাইম বেশি লাগলো, ফার্স্ট রাউন্ডে তুমি 50 থেকে 60টা দাগাবা। এখন সময় কত নিবা, সময় কত লাগবে, এটা তোমাকে ঠিক করতে হবে। আমি আমার মতো করে টাইম ম্যানেজমেন্ট ঠিক করে নিব, তুমি তোমার মতো করে টাইম ম্যানেজমেন্ট ঠিক করবা, কয়টাতে কোন সেকেন্ড করে দিবা, কত সেকেন্ড করে দিবা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড রাউন্ডে আমরা যখন কমপ্লিট করে ফেলবো, থার্ড রাউন্ড অহেতুক। আর এই থার্ড রাউন্ড আমরা লাস্টে কেন রাখতেছি, কারণ এতে করে যখন দেখবো যে আমাদের অলরেডি কিন্তু অনেকগুলো আঁকানো হয়ে গেছে, জাস্ট লাইক আমি যদি একটু দেখাই তোমাদেরকে, ধরো যে 1 থেকে 2 3 4 5, তুমি অলরেডি এখানে ক, খ, গ, ক, তুমি অলরেডি এখানে দাগাইছো, এরকম দাগাইছো, দুই তোমার বাদ আছে। তুমি কিন্তু আগে পিছে দেখে, যে যেমন ক আছে, খ আছে, গ আছে, তুমি এটা দেখে মনে করতেছো বা প্রেডিক্ট করা যাইতেছে যেটা, যে এখানে ম্যাক্সিমাম হওয়ার কথা ক, খ, গ আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সম্ভাবনা আছে ঘ হওয়ার। সো অহেতুক যদি আঁকাও, এভাবে আঁকাইতে হয়, যাতে করে আগে পিছে দেখে আমরা বুঝতে পারি। বুঝতে পারছো, সিকোয়েন্সটা আমাদেরকে বুঝতে হয়, এটাই হইতেছে অহেতুক আঁকানোর ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, প্রথম রাউন্ডে কত কি করতে হবে সেগুলো তো বলে দিচ্ছি। আচ্ছা, সমস্যা হচ্ছে যে কিছু নির্দেশনা তোমাকে দিয়ে দিই, প্রশ্নে দাগানো যাবে না, তোমরা একটা প্রবলেম ফেস করবা। এটা করে যেটা হবে, যে তোমরা যখন 1 থেকে 100 পর্যন্ত যেগুলো মানে বাদ রাখছো, কোশ্চেনও তো দাগাইতে পারতেছো না, কোশ্চেনে দাগানো উচিত না, তো সেক্ষেত্রে সমস্যা হবে, দাগাইতে গেলে তোমার টাইমও ওয়েস্ট হবে। দাগাইতেছো, পরে আবার আসতেছো যে কোন কোনগুলো বাকি আছে ওইগুলো আবার পূরণ করবো আমি, অনেক টাইম চলে যাবে। কখন তুমি দাগাবা, তুমি ওয়েমারে দাগাবা না প্রশ্নে দাগাবা? এই জন্য আমি তোমাদেরকে বলবো যে ওই ওয়েমার শিটের মধ্যে এইভাবে একটু এভাবে ধরে ধরে দেখতে হবে কোন জায়গায় ফাঁক আছে, তো এভাবে দেখতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা সতর্কতা অবলম্বন করতে হবে, বারবার ঘুরে আসা যাবে না। আমি তোমাদেরকে বলছি যে বারবার ফিরে আসা যাবে না, এতে করে টাইম লস হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরো যে তুমি বাদ রাখছো 1 থেকে 10-এর মধ্যে 5 আর 7 নাম্বারটা তুমি বাদ রাখছো, তো তুমি 5 আর 7 নাম্বারটা অলরেডি দেখলো বাদ রাখছো, তুমি যদি ওইটা ফেলে আবার অন্যদিকে চলে যাও, আবার ওই 5 সেকেন্ডের 5 আর 7-এর জন্য আবার শুরু থেকে আরেকবার এসে তোমাকে রাউন্ড দিয়ে ওইটা টাইম দিতে হবে। কেন এটা করা যাবে না? বারবার ফিরে আসা যাবে না, একই নাম্বারে বারবার ফিরে আসা যাবে না। তুমি ওইটাতে আসছো মানে সেকেন্ড রাউন্ডের কথা বলতেছে, তুমি ওইটাতে আসছো মানে ওইটা কমপ্লিট করে তারপর তুমি যাও। অলরেডি তুমি ওইটাতে চোখ বুলাইছো, কিছু সময় দিছোই, তাহলে কেন এটাকে ফেলে যাবা? এই জন্য সেকেন্ড রাউন্ডের কথা বলতেছি কিন্তু এটা। আচ্ছা, এই জন্য বারবার ফিরে আসা যাবে না, বারবার ফিরে আসলে ওই কোন এমসিকিউ এর মধ্যে কোন কোনটা বাকি থাকলো ওইটা খুঁজে পাইতে সমস্যা হয়। বুঝতে পারছো, কোন কোন ওয়েমার পূরণ করলাম না, এটা মনে রাখতে কিন্তু সমস্যা হয়। আর আমি তোমাদেরকে বারবার বলছি যে প্রশ্ন লিখবা এবং প্রশ্নের সাথে সাথে আনসার শিটে কিন্তু হচ্ছে তোমরা ওয়েমার দাগাবা। 3 নাম্বার প্রশ্ন 3 নাম্বার আনসার দাগাইলাম, 5 নাম্বার প্রশ্ন 5 নাম্বার আনসার দাগাইলাম, নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। 3-এর বল পূরণ ধরো দাও যে তুমি 2-এ করে ফেলছো, 4-এরটা 3-এ করে ফেলছো, এভাবে কিন্তু অনেকগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য সবসময় প্রশ্ন দেখবা আর সাথে সাথে ওয়েমার শিটের সাথে পূরণ করে মানে মিল করে দাগাবা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে প্রশ্নর যে সেট কোড আর ওয়েমার উপরের সেট কোড, ওয়েমারের উপরেও একটা সেট কোড দেওয়া থাকবে, প্রশ্নের উপরেও একটা সেট কোড দেওয়া থাকবে, এই দুইটা সেম হইতে হবে। মিলে নিবা একটু যে ঠিক ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে দেখো, প্রশ্নে দাগানো যাবে না, আমি তোমাদেরকে বলছি বারবার ফিরে আসা যাবে না, টাইম লস হবে, এবং সবগুলা দাগাবা, কোনোটাই বাদ রাখা যাবে না, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং নাই। আশা করি তোমাদেরকে এক ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি, যেটা কিন্তু তোমার উপকার করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।